প্রিয় এসএসসি 2026 ব্যাচ, মাত্র 4টি সৃজনশীল করে তুমি যদি 2টি সৃজনশীল কমন পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য এবং এই সাজেশনটি তোমার জন্য। 2টি সৃজনশীল মানেই কিন্তু তুমি পরীক্ষাতে পাস। আমরা সবাই জানি উচ্চতর গণিতে 4টি সৃজনশীল আমাদের অ্যান্সার করা লাগবে 60টি সৃজনশীল থেকে, যেখানে আমরা 2টা সৃজনশীল যদি প্রপারলি অ্যান্সার করতে পারি তাহলে কিন্তু আমরা সৃজনশীলে পাস করে যাব। আর 4টি সৃজনশীল করে তুমি যদি 2টি সৃজনশীল কমন পেতে চাও তাহলে ভাইয়ের সাথে কিছুক্ষণ জুড়ে থাকো এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো কোন 4টি সৃজনশীল করলেই আমরা নিশ্চিতভাবে 2টি সৃজনশীল কমন পাবো একটু দেখে নিই। দেখো, ত্রিকোণমিতি থেকে 2টা সৃজনশীলের কথা আমি দিয়ে বলেছি। দেখো, ত্রিকোণমিতি থেকে 2টা সৃজনশীল করতে হবে, আর হচ্ছে ভেক্টর থেকে 2টা সৃজনশীল করতে হবে। যদি তুমি এই 4টা সৃজনশীল করতে পারো তুমি কিন্তু ইনশাল্লাহ 2টি সৃজনশীল 100% কমন পাবা। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, প্রত্যেকটা সৃজনশীল যে তুমি হুবহু কমন পাবো পরীক্ষার হলে, ব্যাপারটা কিন্তু ভুলেও এরকম ভাববা না বা ভাবা যাবে না। এখানে প্রত্যেকটা সৃজনশীল মানে হচ্ছে প্রত্যেকটা টাইপের অঙ্ক। তুমি সৃজনশীলগুলো ভালো করে বুঝতে হবে, জানতে হবে সৃজনশীলগুলো সম্পর্কে, প্রত্যেকটা অঙ্ক সম্পর্কে তোমার ধারণা, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এইগুলো হচ্ছে এক একটা টাইপের অঙ্ক। কত একটা টাইপের অঙ্ক দেওয়া আছে, কত একটা টাইপের অঙ্ক দেওয়া আছে, কত একটা টাইপের অঙ্ক দেওয়া আছে। তুমি যদি এগুলো প্রপারলি করতে পারো, 4টা সৃজনশীলে মোট অঙ্ক আছে আমাদের 3 4 12টা অঙ্ক। 12টা অঙ্ক মিনস 12টা টাইপ। এই 12টা টাইপ যদি তুমি ক্লিয়ারলি বুঝো, তুমি অবশ্যই 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 2টা সৃজনশীল যে কোনো বোর্ডেই হোক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে চলো একটু দেখি আমরা কোন কোন সেই সৃজনশীলগুলো। ত্রিকোণমিতিতে প্রথম সৃজনশীলটা হচ্ছে এটা। দেখো, 3 cot স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু পি এবং কিউ ইজ ইকুয়ালস টু একটা জিনিস দেওয়া আছে, tan এত এর মান নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত অনেক বড় একটা থিটা বা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যেটাকে আমরা n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে ফেলে ছোট করে নিয়ে এসে আমাদের জানা যে পরিচিত মানগুলো আছে ওগুলোর সাহায্যে মান নির্ণয় করব। ঠিক আছে, এটা হচ্ছে একটা টাইপ। খতে দেখো p = 5 হলে এটা সমান সমান 5 বলে দিয়েছে এবং থিটার একটা রেঞ্জ বলে দিয়েছে, যেখানে থিটা হচ্ছে 0 থেকে বড়, 2π থেকে ছোট, থিটার সম্ভাব্য মান অর্থাৎ সমীকরণ সমাধান। তাহলে এটাকে আমাদেরকে কি ইঙ্গিত দিচ্ছে? ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। কথা বুঝতে পারছো? ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। দেন হচ্ছে tan θ = 5/12 এবং কোসেক থিটা ঋণাত্মক হলে দেখাও যে k = এত। তার মানে এখানে চতুর্ভাগ রিলেটেড যে ব্যাপারগুলো, কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ, নেগেটিভ এবং এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো চতুর্ভাগ অনুসারে যেই ধরনের আচরণ প্রকাশ করে সেই আচরণগুলোর ব্যবহার কিন্তু আমরা এই অঙ্কটাতে দেখতে পাবো। এগুলো আমাদের প্রথম 1 নাম্বার সৃজনশীলটা। তারপরে আসো 2 নাম্বার সৃজনশীলে, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। p = দেওয়া আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, cot θ + cosec θ - 1 ডিভাইডেড বাই cot θ - cosec θ + 1 এবং r = tan α + sec α। এখানেও দেখো একটা মান নির্ণয় রিলেটেড। এখানেও কিন্তু আমরা বলতে পারি যে এখানে অ্যাঙ্গেলগুলোকে ছোট করে নিই, তবে এখানে একটা টেকনিকের ব্যাপার আছে যেটা আমরা আমাদের সিকিউ ক্লাসগুলোতে স্টুডেন্টদের, আমাদের কোর্সের স্টুডেন্টদের শিখিয়ে দিয়েছি, তারা অবশ্যই এটা ভালো জানে। তো এটা হচ্ছে একটা টাইপের অঙ্ক। প্রমাণ করে যে p = √sec a + 1 ডিভাইডেড বাই sec a - 1। এখানে কিন্তু sec a + 1 ডিভাইডেড বাই sec a - 1 এরকম যে চাইবে তা না। এখানে কিন্তু এটাকে একটু ইলাবোরেট করে, এটাকে যদি হিসাব করো, sec θ মানে কি? sec θ মানে হচ্ছে 1/cos θ। তাহলে 1/cos θ বসিয়ে যদি একটু হিসাব নিকাশ করো দেখবা যে আরেকটা কিছু পাচ্ছ। তো ওই ইলাবোরেশন ফর্মটাও কিন্তু দিতে পারে, তাই না? কিংবা তার আগের একটা লাইন দিয়ে দিতে পারে। সো তুমি এই অঙ্কটা ভালো করে বুঝলে তারপর ইলাবোরেশনটা কি হবে বা একটু মডিফাই করলে কি হবে এটাও আশা করি বুঝতে পারবে। তারপরে দেখো, এখানে বলেছে tan θ = √3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে 0 থেকে π এর মধ্যে। 0 থেকে π এর মধ্যে মিন্স হচ্ছে থিটার অবস্থান প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে। তো প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ বিবেচনা করে তুমি থিটা এর মান বের করতে হবে, যেখানে tan θ = √3 বলা আছে। এটা কিন্তু একটা টাইপের অঙ্ক এবং এটা আবার ঘুরে ফিরে একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান। তাহলে এইখানে টাইপ দাঁড়াচ্ছে আমার কয়টা? মূলত মান নির্ণয় একটা টাইপ। তারপরে এটা একটা টাইপের অঙ্ক ধরতে পারি আমরা। হ্যাঁ, 2টা টাইপ, ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান 3টা টাইপ, আর এটা ধরো একটা টাইপের অঙ্ক। মোট 4টা টাইপের অঙ্ক করলেই কিন্তু আমাদের ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল আমরা নিশ্চিত কমন পেয়ে যাচ্ছি। এবার আসো, আমি যদি বলি সম্ভাবনার কথা, সম্ভাবনা থেকে তোমরা সবাই জানো একটা সৃজনশীল অবশ্যই অবশ্যই থাকবে। তো দেখো, সম্ভাবনার একটা কোশ্চেন, প্রথম হচ্ছে একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। তো ছক্কা রিলেটেড অঙ্কগুলো তোমাদের এখানে শিখতে হবে। জোড় সংখ্যা বলতে পারে, বিজোড় সংখ্যা বলতে পারে, 2 দ্বারা বিভাজ্য বলতে পারে, তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। মোট কথা হচ্ছে ছক্কা রিলেটেড প্রবলেম তোমরা শিখবা। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকা বাসে কিন্তু চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ যাত্রা রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে
এই অঙ্কটার সাহায্যে আমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার করব। প্রতিস্থাপন করে এবং প্রতিস্থাপন না করে যে ব্যাপারটা থাকে সিকিউর জন্য খুবই 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 ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। তো এই জিনিসগুলো একটু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তারপরে দেখো 2 নাম্বার সৃজনশীল যেটা আছে, ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা, হয়েছে এটা তো আমাদের অলরেডি হয়ে গেছে ছক্কা রিলেটেড। অনিকের ছক্কা এবং মানিকের মুদ্রা, তার মানে কি ছক্কা এবং মুদ্রা একত্রে নিক্ষেপ করলে যে ঘটনাগুলো ঘটে সিকিউ ক্লাসে আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে আমি এটা খুব ভালো মতো দেখিয়েছি, ইনশাআল্লাহ তারা ভুলেও জীবনে কোনোদিন আর প্যাচ লাগাবে না এটা। তো ছক্কা এবং মুদ্রা অথবা মুদ্রা এবং ছক্কা রিলেটেড প্রবলেমগুলো এখানে দেখব। আর এখানে হচ্ছে মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে কমপক্ষে, বড়জোর, সর্বোচ্চ, কেবল এই শব্দগুলো দিয়ে যে কাজগুলো হয় এগুলোর কথা এখানে বলা আছে। তো মোটামুটি আমরা যদি এই টাইপের অঙ্কগুলো করতে পারি, দেখো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই বল রিলেটেড বা মার্বেল রিলেটেড, এটা কিন্তু এখানে আছে। প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুলে নেওয়া হলে বলগুলো সবুজ হওয়ার সম্ভাবনা। তো মোটামুটি এই টাইপের অঙ্কগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা থেকে অবশ্যই একটা সৃজনশীল আমরা নিশ্চিতভাবেই কমন পাবো। তাহলে আমরা ইজিলি কনফিডেন্টলি এই কথা বলতে পারি যে 4টা সৃজনশীল করলে আমাদের পরীক্ষাতে 2টা সৃজনশীল আমরা নিশ্চিতভাবেই কমন পাবো। আর এই ধরনের মজাদার চমৎকার স্পাইসি সাজেশনগুলো পেতে অবশ্যই ফলো করো ক্লাসবেলকে। ক্লাসবেলের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, ক্লাসবেল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও যেন প্রত্যেক দিন নতুন নতুন এই ধরনের সাজেশনগুলো তোমরা পেয়ে যাও প্রত্যেক সাবজেক্টে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের সাহায্য করতে কিন্তু ভুলবে না। তোমাদেরকে আবারও তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।